তো যখন সূর্যের আলো গাছের এই সাইডে পড়ে, ঠিক আছে, তখন কি হয়, এই সাইডটায় ছায়া তৈরি হয় বা এই সাইডটায় কোনো রকম আলো পড়ে না, ঠিক আছে। এবং গাছের যে সাইডে সূর্যালোক পৌঁছায় তার বিপরীত সাইডে অক্সিজেন জমা হতে থাকে, ঠিক আছে। এবার আমাদের বুঝতে হবে যে অক্সিজেনটা আসলে কি। তো অক্সিজেন হচ্ছে একটি হরমোন, এবং এই অক্সিজেনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করা। ঠিক আছে, এবার আমরা বুঝবো যে অক্সিজেন তো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, কিন্তু এর সঙ্গে সূর্যের আলোর দিকে বেঁকে যাওয়ার কি সম্পর্ক, ঠিক আছে। তো এটা আমাদের বুঝতে গেলে আমাদের আর একটা ডায়াগ্রাম দেখতে হবে, সেটা আমি আঁকছি এখানে, এগুলো মিটিয়ে দিচ্ছি। যেহেতু সূর্যের আলো যেদিকে পড়ে তার অপোজিট দিকে অক্সিজেন জমা হয়, ঠিক আছে, এবং অক্সিজেন হরমোন গাছের বৃদ্ধিতে সহায়তা করে, তাহলে আমাদের বুঝতে হবে যে কিভাবে গাছের বৃদ্ধিতে সহায়তা করে। মনে করো এই দিকটায় আলো পড়েছিল, ফলে এই দিকের উদ্ভিদের এই সাইডটায় বৃদ্ধি ঘটছে না, বরং এই দিকটা বৃদ্ধি ঘটছে, ঠিক আছে, এতটা বৃদ্ধি হয়েছে। তো এ কি শুধুমাত্র নিজে নিজেই বেড়ে যাবে, নাকি একে নিয়ে বাড়তে হবে ওকে? স্বাভাবিক বিষয়, ও একা একা বাড়তে পারবে না। ও কি করে বাড়বে? ওকে তো এটাকে নিয়ে বাড়তে হবে, তবেই তো বাড়বে। তো এটাকে শুধুমাত্র বাড়ানো যায় না, তাই এ যখনই বাড়বে একে নিয়ে বাড়বে। কিন্তু একে নিয়ে বাড়লে পরে আবার এর দৈর্ঘ্য যেন না বাড়ে সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে এই ঘটনাকে মাথায় রেখে যদি আমরা একটা চিত্র আঁকি, তাহলে চিত্রটা কিরকম হতে পারে, এই রকম, ঠিক আছে। এইবার তুমি যদি এই দুটোর দৈর্ঘ্য মাপার চেষ্টা করো এইখান থেকে এটা, তাহলে যদি হয় এক্স, তাহলে এইখান থেকে এটার দৈর্ঘ্য স্বাভাবিক কি অনেক বেশি হবে, এক্স প্লাস এক্সট্রা, ঠিক আছে। তো এই কারণেই সূর্যের আলোর দিকে গাছ বেঁকে যায়।